কিপ ইউর অ্যাকাউন্ট সেভ। এই সমস্যার সমাধান করতে হলে আপনার ফেসবুক আইডির জিমেল এবং নাম্বার দুইটাই এক থাকতে হবে, প্লাস আপনার ফেসবুক আইডির জন্ম তারিখটা মনে থাকতে হবে। যদি আপনার ফেসবুক আইডির সাথে জিমেল অ্যাড করা না থাকে তাহলে আপনার প্রয়োজন পড়বে এরকম একটি ভোটার আইডি কার্ড, যেটির সাথে ফেসবুকের নাম, ছবি এবং জন্ম তারিখের মিল রয়েছে। আজকে দেখাবো নাম্বার দিয়ে এই সমস্যাটি কীভাবে সমাধান করতে হয়। তো চলুন ভাই, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইন্সপিরেশন আছি, আপনার সাথে আরবান আছেন টেক স্মাইল 19 চ্যানেল। আমার যখন সাবস্ক্রাইবার কি ভিডিও অ্যাকাউন্টে এই সমস্যা রয়েছে, তো আমি প্রথমত তার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্ট আমি চেক করে নিচ্ছি যে সেই সমস্যাটি আছে কিনা। তো লগইন হওয়ার মাত্র দেখতে পাচ্ছেন কি ভিডিও অ্যাকাউন্টে এই সমস্যাটি রয়েছে। তো আমি এখান থেকে একটি নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। এখানটা আমি সার্চ করবো রিপোর্ট অ্যান্ড ইনপোস্টার। এটা লেগে সার্চ করার মতো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার মতো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন সামওয়ান ক্রিয়েটস অ্যান অ্যাকাউন্ট, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর বলতেছে ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, এখানটা আপনাকে নোতে ক্লিক করতে হবে। এরপর এখানে প্রথম যে অপশনে দেখতে পাচ্ছেন ইয়েস আই এম দ্য পারসন, এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটি আপনাকে পূরণ করে নিতে হবে। এখানে প্রথমত বলতেছে ইওর ফুল নেম, এখানটা আপনার ভোটার আইডি কার্ড অনুসারে আপনার ফুল নেমটি এখানে দিয়ে দিতে হবে, যেটা আপনার ফেসবুকের সাথে নাম, ছবি এবং জন্ম তারিখের মিল রয়েছে ওই নাম অনুসারে এখানে দিয়ে দিতে হবে। তো এরপর দ্বিতীয় অপশন রয়েছে ইওর ইমেল অ্যাড্রেস, যেটার সাথে আপনি রিভিউ নিতে পারবেন, সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। এরপর তৃতীয় যে অপশনটি রয়েছে এখানে রয়েছে ইওর ফুল নেম অন ইনপোস্টার প্রোফাইল, এখানটা আপনার ফেসবুক আইডির ফুল নামটি দিয়ে দিতে হবে। তো এটা আমাদের কমপ্লিট। এরপরে অপশনে রয়েছে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার, আপনি যে ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বারটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো আমার এটি দেওয়া কমপ্লিট। এরপরে অপশনে রয়েছে চয়েস ফাইল। এই চয়েস ফাইলের মধ্যে এমন একটি কার্ড সাবমিট করতে হবে যেটা আপনার ফেসবুকের সাথে নাম, ছবি এবং জন্ম তারিখের মিল রয়েছে। তো আমি এখান থেকে তার ভোটার আইডি কার্ডটি আমি চেক করে নিচ্ছি। জি ঠিক আছে, এই ভোটার আইডি কার্ডটাই তার ফেসবুকের সাথে নাম, ছবি এবং জন্ম তারিখ মিল রয়েছে। তো এটা আমি এখানে সাবমিট করে দিলাম। এরপরে অপশনে রয়েছে লিঙ্ক ইউআরএল, তার ফেসবুক আইডির লিঙ্কটি এখানটা বসিয়ে দিতে হবে। তো তার লিঙ্কটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে সবার নিচে একটি অপশন রয়েছে এডিশনাল ইনফরমেশন, এখানটা আপনাকে বলতে হবে একজন ব্যক্তি আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি প্রোফাইল তৈরি করেছেন, আমি আমার তথ্য দিচ্ছি, আপনি এটি চেক করুন এবং এটি আপনি নষ্ট করে দিন। তো এটি আমার নোটবুকে আগে থেকে লেখা ছিল, তো এটি আমি এখান থেকে কপি করে নিব। তো এটা আমার এখান থেকে কপি করা কমপ্লিট এবং এটা সেই এডিশনাল ইনফরমেশনের মধ্যে পেস্ট করে দিতে হবে। তো এটা আমার অলরেডি পেস্ট করা হয়ে গেছে। এরপর এখানে সব কিছু ঠিক আছে। তো এরপরে সবার নিচে দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটি অপশন আছে, এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। সেন্ডে ক্লিক করার পর যদি এরকম একটি অপশন দেয় তাহলে বুঝবেন যে আপনার ইনপোস্টারটি সফল হয়েছে। এরপর আপনার আইডিটা লগে ফেলে দিবে। তো সেই আইডিটাকে আনলক করলে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি আপনার সমাধান হয়ে যাবে। তো দেখা যাক আমার রিভিউ কতক্ষণ পরে আসতেছে। তো দেখতে পাচ্ছেন আমার রিভিউটি চলে আসছে। এখানে বলতেছে ফেসবুক কমিউনিটি স্ট্যাটাসের বিরুদ্ধে যাওয়ার আমরা প্রোফাইলটি সরিয়ে দিয়েছি। তো এরপরে আমি তার আইডিটা লগ ইন করে দেখবো যে তার আইডিয়া বর্তমানে কী অবস্থায় রয়েছে। তো এখান থেকে তার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তার আইডিটা আমি লগ ইন দিচ্ছি। লগ ইন দেওয়ার পর এখান থেকে সেভ করে দিচ্ছি। তো লগ ইন হওয়ার মতো দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট এখানটা লগে পড়ে গেছে। এখন এটা আনলক করার জন্য রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে গেট এ কোড অন ইওর ফোন, এটাতে ক্লিক করতেছি। আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে কোডটি নিতে পারবেন। তো এরপর এখান থেকে গেট কোডে ক্লিক করে দিচ্ছি। তো এরপর আমার সাবস্ক্রাইবারের কাছে একটি কোড গেছে, সেই কোডটি আমাকে তার কাছ থেকে চেয়ে নিতে হবে। তো তাকে আমি মেসেজ দিচ্ছি। তো ইতিমধ্যে সে আমার কোডটি পাঠিয়ে দিয়েছে। এই কোডটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই কোডটি এখানে বসে দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো সাবমিটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এরপরে আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর আবার এখানটা আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন এখানটা অ্যাকাউন্টে কিন্তু আনলক হয়ে গেছে। এরপর সবার নিচে দেখতে পাচ্ছেন ব্যাক টু ফেসবুক, এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা এখানে সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। কোনো রকম হেল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যা ফেসবুক থেকে গেছেন পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।